ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা মণ্ডল। আমি আবারও চলে এসেছি নিউ ভিডিও নিয়ে। তো আমার নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ চলে এসেছি খিচুড়ি রান্না করব। তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে রয়েছে আলু আর হচ্ছে কুমড়ো, আর এখন চাল ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। চাল ডালগুলো খুব সুন্দর করে ধুতে হবে, কারণ যত ভালো ধোয়া হবে তত খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। এখন আমি সয়াবিনটা একটু ধুয়ে নিচ্ছি। সয়াবিনটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার চাল ডালটা ধোয়া হয়ে গেছে। আর এখন কি নিয়েছি দেখো। এখানে রয়েছে দু রকমের ডাল আর চাল, একটা হচ্ছে ছোলার ডাল, একটা হচ্ছে মুসুরির ডাল, আর এখানে রয়েছে সবজি। আর এখানে রয়েছে ডিম আর হচ্ছে সয়াবিন। আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর হচ্ছে ধনেপাতা। তো আমি এটা করতে কোনো বাটা মশলা ইউজ করব না। আর এখানে দেখো প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, তারপরে গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আর এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আর এখন সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি।
একটু ভাজা ভাজা করতে হবে। আর এখন এক এক করে লবণ দিয়ে দেব। আর এখন দেব হলুদ। আর আমি সবজির সঙ্গে দারচিনি এলাচটাও দিয়ে দিয়েছি। আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি এটা সাদা তেল দিয়েই রান্না করছি। আর এখন চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। তো চাল ডালগুলো দিয়েও ভালো করে একটু ভাজি করে নিতে হবে। তারপরে জল দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে কয়েক মিনিট রাখতে হবে। তো ফাইনালি আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই।